আমাদের দেহের পুষ্টি সাধনের জন্য আমরা খাবার খাই। তো জীবনের প্রথমে আমরা একটু শাল দুধ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু সেই খাবারগুলো বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় যে মানুষকে তখন উপবাস করে শরীরকে ঠিক করতে হয়, রোজা রেখে শরীরকে ঠিক করতে হয়। অনেক সময় দিনে আমি একবেলা খাই না, এটা খাই না, ওটা খাই না, এরকম করতে হয় শরীরকে ব্যালেন্স রাখার জন্য। কিছু কিছু খাবার আছে খেতে সুস্বাদু, নেশার মতো মনে হয় না, মানে নেশার মতো হয়ে যায়, না খেলে খারাপ লাগে। ওই খাবারগুলো খেতে সুন্দর, ফল খারাপ। একসময় আমরা জোর করে খুব মানসিক শক্তি সৃষ্টি করে তাদেরকে বাদ দিই, যেমন চিনি, ফাস্ট ফুড, মাংস। কারণ কি, আমরা কেন বাদ দিই? কারণ আমরা একসময় বুঝতে পারি যে এটা আমার শরীরের উপর যে ইফেক্ট করছে, এটা ভালো হচ্ছে না, এফেক্ট হয়ে যাচ্ছে। ইফেক্ট করছে না, এফেক্টেড হয়ে যাচ্ছে শরীর। তখন আমরা জ্ঞান দিয়ে বুঝতে পারি যে এটাকে এখন বাদ দেবার সময় এসেছে, তখন আমরা সেটাকে বাদ দিয়ে দিই। এই বাদ দিতে গিয়ে আমরা এটাকে বলি ফাস্টিং। মানে অনেক রকম নাম আছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং, যে দুইটা খাবারের মাঝে 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 একটু হালকা খাবার খাওয়া, অথবা 12 ঘন্টা একটানা না খাওয়া, 2 দিন না খাওয়া, 48 ঘন্টার উপবাস, অথবা ফল খাওয়া, শুধু ফল খেয়ে থাকা, রোজা রাখা, যে ভোরবেলায় ফজরের আজানে আগে খাবো আর মাগরিবের আজানের সময় খাবো, মাঝখানে কিছুই খাবো না। এরকম নানা রকম ফিজিক্যাল ট্রিটমেন্ট আমাদের মধ্যে আছে, আমরা করে থাকি। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে আমাদের মনের খাবার কি, আর মনের খাবার কি খাচ্ছি, আর সেই খাবারটাকে আদৌ ব্যালেন্স করার বা মেইনটেইন করার কোনো প্রয়োজন আছে কিনা? আমি এটার নাম দিয়েছি ফাস্টিং ফর দ্য মাইন্ড, মনের উপবাস, মনের রোজা বা মনের খাদ্য বিরতি। মন কি খায়, আমাদের মন কি খেতে চায় বা সে কি খায়? মন সাধারণত, মনের একটা শাখা হচ্ছে আমাদের যে মেমোরি, ব্রেইন মেমোরি, ব্রেইন সেল, যেখানে কত টেরাবাইট মেমোরি আমি ঠিক জানি না, তবে মানুষের ব্রেইন একটা বিশাল কম্পিউটার, মেমোরি টাইপের। সে কম্পিউটারের ব্যাপার হচ্ছে, সে কম্পিউটার করতে পারে না, ভুল খারাপ, মানে কোনটা ভুল কোনটা সঠিক এইটা সে করতে পারে না। তাকে যে তথ্য দেওয়া হয় সে মেমোরিতে রাখে, ওইটার উপর ভিত্তি করে অ্যানালাইজ করে। আমাদের মনও কিন্তু অনেকটা তাই। ছোটবেলা থেকে একটা ছেলেকে যে যে জ্ঞানে, মানে জ্ঞান দিয়ে তাকে গড়ে তোলা হয়, যে যে শিক্ষা দেওয়া হয়, ও কিন্তু বড় হয়ে সেই শিক্ষার আলোকেই সবকিছু যাচাই বাছাই করবে। যেমন ধরা যাক, একজন মানুষ কোনো ধর্ম নিয়ে জন্মগ্রহণ করে না, যে ধর্মে তাকে ছোটবেলা থেকে আবেগ সৃষ্টি করা হয়, সে ওই ধর্মের জন্য একসময় জীবন দিতে তৈরি হয়ে যায়। ব্রেইন ইঞ্জিনিয়ারিং। একটা হিন্দুর ঘরে জন্ম নেওয়া শিশুকে মুসলিমের ঘরে রাখা হোক, মুসলিম ঘরে জন্ম নেওয়া শিশুকে হিন্দুর ঘরে রেখে বড় করা হোক, দুইজন দুই ধর্মের হয়ে যাবে। সেটিং, সাইকোলজিক্যাল সেটিং। এখন মূল প্রসঙ্গে আসি যে মনের রোজাটা কি আসলে। আমাদের মন তথ্য নেয়, প্রচুর তথ্য নেয়, প্রত্যেকটা মুহূর্তে সে তথ্য নিচ্ছে। এখন কিছু তথ্য আছে আমরা না নিয়েই পারি না, যেমন গরম ঠান্ডার অনুভূতি, আমাদের আশেপাশের যে পরিবেশ, এই তথ্যগুলো আমাদের ব্রেইনে যায় বা মনের কাছে যায়, আমাদের চামড়ার মাধ্যমে যায়, চোখের মাধ্যমে যায়, নাকের মাধ্যমে যায়। একটা বাজে গন্ধ আসছে বা ফুলের সুঘ্রাণ আসছে, নাকের মধ্য থেকে এটা চলে গেল, আমি তো ঠেকাতে পারছি না। ঠেকাতে গেলে আমার নাক চেপে ধরে হাঁটতে হবে, যেদিন আমি ওই তথ্যটা নেব না। সবই একটা তথ্য, সবই ইনফরমেশন। কেউ আমাকে একটা কথা বলছে, আমি রাগ হয়ে যাচ্ছি, কারণটা কি হচ্ছে? সে এমন একটা ইনফরমেশন আমাকে সাপ্লাই করেছে এবং আমার মন গ্রহণ করেছে, যে মনের আগের যে ধারণাগুলো ছিল, আগের যে তথ্যগুলো মনের কাছে রাখা ছিল, তার সঙ্গে এই তথ্যটা সাংঘর্ষিক। যখনই সাংঘর্ষিক, তখনই মনের পুরাতন ইনফরমেশনগুলো বিদ্রোহ করছে, নতুন ইনফরমেশনটাকে নিতে চাচ্ছে না, তাই একটা সমস্যা হয়ে যাচ্ছে।
মন প্রচুর পরিমাণে তথ্য খায়, আশপাশ থেকে সে তথ্য নেয়, এবং এই তথ্য নিতে নিতে, ইনফরমেশন নিতে নিতে, এই ইনফরমেশন নেওয়াটা তার কাছে একটা নেশার মতো হয়ে যায়। এটা কিছু পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে। যেমন প্রতিদিন আমরা, আমাদের বর্তমান প্রেক্ষাপট দিয়ে যদি বলি, প্রতিদিন আমরা ফেসবুক থেকে, আমরা পত্রিকা থেকে, টিভি থেকে, মুভি, শাহরুখ খানের মুভি বা হলিউডের কোনো মুভি থেকে অসংখ্য তথ্য নিয়ে থাকি। আমাদের অজান্তি তথ্যগুলো আমরা নিয়ে থাকি, এবং ভালো লাগে বলেই নেই। একজন লোক পত্রিকা পড়ে, সে পত্রিকা না পড়ে থাকতে পারে না, কারণ এই তথ্যগুলো নেওয়া, প্রতিদিন এই ধরনের তথ্যগুলো নেওয়া তার অভ্যাস হয়ে গেছে। দেশের কোথায় কি হলো, কে কি বললো, তার অভ্যাস হয়ে গেছে। যদি একদিন সে পত্রিকা পড়তে না পারে, তার প্রচণ্ড অস্বস্তি লাগবে, সে আনকমফোর্টেবল ফিল করবে, যে কি যেন একটা নাই, কি যেন একটা নাই। যে প্রচুর ফেসবুক ব্রাউজিং করে, কোনো কারণ নেই, একের পর এক দেখছে, এটা ওটা দেখছে, তার ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ মনের ওই তথ্যটা নেওয়ার একটা নেশা হয়ে গেছে, ভালো হোক আর খারাপ। একটা খবর, এটা দেখে আমার খারাপ লাগছে, রাগ হচ্ছে, তারপরে ওটা আমাকে দেখতে হবে, নেশা হয়ে গেছে। এটাকে বলে অ্যাডিকশন। ইউটিউব ভিডিও একের পর এক দেখছে, আননেসেসারি, অপ্রয়োজনীয়, কোনো কাজে লাগছে না, টাইম ওয়েস্ট হচ্ছে। আমি সেই বলছে যে টাইম ওয়েস্ট হচ্ছে, কিন্তু ফেলতে পারছে না। ওই তথ্যগুলো নেওয়া তার একটা অভ্যাস হয়ে গেছে। মনের ওই খাবারগুলো খাওয়ার বদভ্যাস হয়ে গেছে। ঠিক যেভাবে আমাদের ফুচকা খাওয়ার বদভ্যাস হয়, ফাস্টফুড খাওয়ার বদভ্যাস হয়, মাংস খাওয়ার বদভ্যাস হয়। আমরা যেমন অতিরিক্ত খাবার খেয়ে, অপুষ্টিকর খাবার খেয়ে, অতিরিক্ত লবণ বা চর্বিযুক্ত খাবার খেয়ে আমরা একটা ফ্যাটি শরীর বানিয়ে ফেলি, যে শরীরটা নানা রোগের আবাসস্থল হয়, ঠিক তেমনি অপ্রয়োজনীয় এবং অবিবেচনা প্রসূত তথ্য নিয়ে, ইনফরমেশন নিয়ে আমাদের মন একটা ফ্যাটি মাইন্ডে পরিণত হয়, যে হয় অনেক রোগের আভাস। ওই মনটা হয় রোগাক্রান্ত। মনে হিংসা থাকে, প্রচুর রাগ থাকে, তার অনেক ভুল তথ্যের উপর ভিত্তি করে সে সমাজে চলে। কারণ অ্যাকচুয়ালি একজন মানুষের মনের যে প্যাটার্ন, তার চারিত্রিক প্যাটার্ন সেম। যদি আমার মনটা হয় রাগী, স্বাভাবিকভাবে আমার চলাফেরায়, হাঁটা চলায়, অঙ্গভঙ্গি, চোখের চাউনিতে ওটা ফুটে বেরোবে। মন আমাদের ব্যক্তিত্ব নির্ধারণ করে দেয়, এতে কোনো সন্দেহ নেই। এখন সেই মন, যে মন আমাদের ব্যক্তিত্ব নির্ধারণ করে দেয়, তার সে কি খাচ্ছে, কি খেয়ে মনটা গঠিত হয়েছে, মনের চরিত্রটা কি, আমার মনের চরিত্রটা কি, মন কি সুস্থ, মন কি স্লিম, মন কি ফ্যাটি, মন কি ডায়াবেটিসে আক্রান্ত, মন কি হার্ট ডিজিজ আক্রান্ত কিনা, মনে প্রচুর ভয়, মানে মনের হার্টের রোগ আছে, মনে প্রচুর হিংসায় তার গা গরম হয়ে যাচ্ছে, উত্তেজিত হয়ে যাচ্ছে, কথা বললে ঠিক মতো বলতে পারে না, রাগে। অসুস্থ মন। কিভাবে অসুস্থ হলো? অবিবেচনা প্রসূত তথ্যকে মনে ধারণ করে। আমার মনকে যদি আমি একটা পাত্রের মতো করে ধরি, এই পাত্রে আমি কি তথ্য রাখবো, কি খাবার রাখবো, এটা আমাকে নির্ধারণ করতে হবে। যদি পাত্রে আমি গন্ধযুক্ত খাবার রাখি, গন্ধযুক্ত দ্রব্য রাখি, পাত্রটা নোংরা হয়ে যাবে। মন হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্পেস। এখানে আমি অনেক কিছু রাখতে পারি, এখানে আমি স্রষ্টাকেও রাখতে পারি, আমি স্রষ্টাকে রাখতে পারি, আমার সংসারকে রাখতে পারি, রাজনীতি রাখতে পারি, বিজ্ঞানকে রাখতে পারি, অনেক কিছু রাখতে পারি। কি রাখবো তার উপর নির্ভর করবে মনের ভবিষ্যৎ, মন কোন ধরনের হবে। একটা পরীক্ষা করা যাক। যারা প্রতিদিন আমরা যেখান থেকে তথ্যগুলো নেই, এই সোর্সটা প্রথমে বের করতে হবে। দেন প্রতিদিন আমার কাছে যে তথ্যগুলো খুব বেশি পরিমাণে আসে, কোথা থেকে আসে? নাম্বার ওয়ান, আমার যে সঙ্গী, যে আমার বন্ধু, সে নানা রকম কথা বলে, ওটা আমার মন নাই, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর কোত্থেকে আসে? ফেসবুক। 3 নম্বর আসে পত্রিকা। 4 নম্বর আসে মুভি, সিনেমা, আমি সিনেমা দেখি, সেখান থেকে একটা আইডিয়া আসে। এরকম 5-6টা তথ্যের উৎস খুঁজে বের করা হোক। এইবার একটানা 7 দিন এই তথ্যগুলোকে স্টপ করে দাও, যে আমি এই তথ্যের সোর্সগুলোকে স্টপ করে দিলাম, লাইন ডিসকানেক্ট করে দিলাম, ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দিলাম, পত্রিকা পড়লাম না, সঙ্গী পাল্টে ফেললাম, একটু একা থাকলাম, একটা জায়গায় চুপচাপ বসে থাকলাম। মন দেখবা যে অস্থির হয়ে যাবে। মন কি একটা সমস্যা হয়ে যাচ্ছে ভিতরে, কিছুই তুমি করতেছো না, কিন্তু মন সমস্যা হয়ে যাচ্ছে, অস্বস্তিতে ভুগতেছো। কেন অস্বস্তিতে ভুগতেছো? কারণ মন যে নেশায় আক্রান্ত ছিল, অ্যাডিকশন ছিল,
এই অ্যাডিকশনটা মানে তার ফিল আপ হচ্ছে না, তার নেশা দ্রব্য সে খুঁজে পাচ্ছে না, মানে অপ্রয়োজনীয় তথ্য যা খেতে অভ্যস্ত কোনো কারণ নেই। আমরা যে একটা বোম্বে সুইটস খাই, পটেটো চিপস খাই, ফ্রেঞ্চ ফ্রাই খাই, তাই না? একটা আলুকে একটু কেটে 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 নিয়ে 100 টাকা। এই যে অকারণে যে খাবারগুলো আমরা শরীরে দিই, ঠিক তেমনি অকারণে অনেক খাবার, অনেক তথ্য আমরা মনকে দিই, এবং এগুলো খেয়ে মন অসুস্থ হয়ে পড়ে, কিন্তু অসুস্থ হলেও সে খেতে চায়। অ্যাডিকশন, দিস ইজ দ্য নেচার অফ অ্যাডিকশন। সে বিচার বিবেচনা না করে এটা বারবার করতে চায়। তো যখন এটা করা হবে তখন দেখা যাবে যে কার মন কতটুকু অ্যাডিক্টেড, সে নিজেই বুঝতে পারবে যে আমার মনের কি কি তথ্যের উপর অ্যাডিকশন আছে। এবার যদি সে একটু স্থির হয়ে তার অ্যাডিকশনের মধ্যে কিছু বাদ দিতে পারে, তার মনটা আস্তে আস্তে সুস্থ হবে। ফ্যাটি মন, একটা ফ্যাটি মন, ভারী হয়ে গেছে অকারণে, হাঁটতে চলতে পারে না, এরকম একটা মন আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তখন অটোমেটিক ওই মানুষটাও সুস্থ হয়ে যাবে। আমি কি তথ্য নেব, আজকের দিনে আমি কি কি তথ্য নিয়ে কাজ করব, আমি মনে কোন কোন তথ্যের স্থান দেব, এটা আমি নির্ধারণ করব। আমি আমি এটা নিব, এটা আমার খুশি, চারপাশে যুদ্ধ হচ্ছে, আমি তথ্যটা নিব না, আমার ইচ্ছা, নিব না মানে নিব না, আমার মনে আমি জায়গা দিব না। মহাত্মা গান্ধী একটা কথা বলেছিল যে আমার মন কোনো খোলা মাঠ না, যে গরু ছাগল এসে ইচ্ছা মতো খাবার খেয়ে ঘাস খেয়ে চলে যাবে। মন হবে এরকম, আমার মনে কি ঢুকবে কি বের হবে এটা সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে থাকবে। তাই যদি না থাকে তাহলে আমার মন এই কথা বলা যাবে না, কারণ মন তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি একটা অসুস্থ মন নিয়ে ওর নিয়ন্ত্রণে থেকে ঘুরে বেড়াচ্ছ। ব্যাপারটাকে ভেবে দেখার আছে।